কোথায় চলে যাব? কবরের জগতে। যেমন কোথায় যাব? কবরের জগতে চলে যাব। কবরের জগতে যদি আমার আমলটা ভালো হয়, কবর আমার সাথে ভালো আচরণ করবেন। যদি আমার আমল খারাপ হয়, আমার ব্যবসা যদি মদের ব্যবসা হয়, আমার ব্যবসা যদি জুয়ার ব্যবসা হয়, আমার ব্যবসা যদি বেশ্যাভিত্তিক ব্যবসা হয়, 100% কবর আপনার সাথে খারাপ ব্যবহার করবে। কোন ঠিক কিনা? এজন্য আমার আপনার নবী হাদিসের ভিতরে বলছেন, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন ব্যক্তির জন্য কবরটা হবে জান্নাতের বাগিচা, কোন ব্যক্তির জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। আরে কবর এমন ভাবে তাকে চাপ দিবে, একটা যাবে এই দিকের হাড় ওই দিকে চলে যাবে, ওই দিকের হাড় এই দিকে চলে যাবে, গুঁড়া হয়ে যাবে, পাউডার হয়ে যাবে। এমন একটা মুহূর্ত হয়ে যাবে, যারা দুনিয়া থেকে নেক আমল করে গেল, ভালো আমল করে গেল, সৎ পথে চললো, কবরের জগতে তারা 100% নাজ নিয়ামত ভোগ করবে। গণ সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা আমার বান্দাকে কি করো? আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের দিকে তার কবরের দরজা খুলে দাও, জান্নাতের বাতাস জান্নাতের আবহাওয়া তার কবরে পৌঁছায় দাও। কোন সুবহানাল্লাহ। যারা বদ আমল করবে, খারাপ আমল করবে, আর আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা আমার এই বান্দা আমার কথা মতো চলে নাই, সে বেশ্যাভিত্তিক কাজ করছে, সে ক্যাসিনো খেলছে, মদ খাইছে, জুয়া খেলছে, এই ব্যক্তিকে কি করো বান্দারা? এই বান্দাকে কি করো ফেরেশতারা? এই বান্দাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের সাথে তার দরজা খুলে দাও, জাহান্নামের আগুন তার কবরে প্রবেশ করাইয়া দাও। এভাবে কবরের আযাব শুরু হবে। কবরের জগতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলতেছেন, সুম্মা ইহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। কথা কয় না? কি খেলা যাবে না? জোরে গান, কি খেলা যাবে না? আর কোনদিন খেলবো, আর কোনদিন মদ খাবো, আর কোনদিন বিড়ি খাবো? ই বাবা, এবার তো মারছে। হুজুর বিড়ি কথা কে করেন? চাচা হুজুর বিড়ি কথা কে করেন? হ্যাঁ, এটা তো আমাদের না খালি তো ভালো থাকে না, কি কন? এক পা দুধের কাম করতেছে। কোন ঠিক কিনা? হ্যাঁ, বিড়ি খাওয়াও যাবে না, না খান, বাদ দেন, সমস্যা কি? কি আর সমস্যা আসবে নাকি? বিড়ি খাবো না, কি গান? তাহলে এই রিজিকগুলো আমরা ভক্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন তাই সুন্দর করে জানাইলেন, বান্দা যদি তুমি খাও, সেটা খাও পবিত্র খাবার, হালাল খাবার খাও। কোন সুবহানাল্লাহ। হালাল খাবার খাও, হালাল পথে চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেশক জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব। কোন সুবহানাল্লাহ। এবার আমরা চলে আসব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই জানাইলেন 2 নাম্বার, সুম্মা রাযাকাকুম। এরপরে 3 নাম্বার বলতেছে, সুম্মা ইমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু ঘটাইব। কি ঘটবে? মৃত্যু ঘটাইবে। আচ্ছা বলেন তো, খলাকা মানে সৃষ্টি করা। এবার সৃষ্টি এবং মৃত্যুর মাঝখানে আল্লাহ তাআলা রিজিক রাখছেন। কি রাখছেন? একটু কথা কয়, ওয়াজের আগে কথা কয়। আল্লাহ তাআলা যখন যে ওয়াজ শুনলেন, ফিনিশিংটা একটু দিয়ে আগে তারপর একটু শেষ করি, যে খালাকাকুম, তোমাদের সৃষ্টি করছি, সুম্মা রাযাকাকুম, তোমাদের রিজিক দিছি, সুম্মা ইমিতুকুম, তোমাদের মৃত্যু ঘটাইব। সৃষ্টির মৃত্যুর মাঝখানে কি রাখছে? সবার এবার কথা বলতে হবে। সৃষ্টির এবং মৃত্যুর মাঝখানে কি রাখছে? রিজিক রাখছে। এই রিজিক আমি কবে থেকে খাওয়া শুরু করছি? যেদিনকার থেকে আমার রুহুটা ভিতরে ঢুকছে। মার গর্ভে যখন 4 মাস বয়স হয়, কয় মাস? 4 মাস বয়স হয়, ওই সময় আল্লাহ তাআলা রুহু দেয়। কি দেয়? রুহু দেয়। রুহু দেওয়ার সঙ্গে সঙ্গে তখন থেকে খাওয়া শুরু হয়েছে। এই খাবার আল্লাহ তাআলা রিজিক দিছে। এই খাবার যেদিন শেষ হবে, সেই দিন আপনার রুহুটাও বের হয়ে, আরে খানা খায় কে? রুহু। কে খায়?
আমরা যদি খানা খাইতাম তো রুহু আসার আগেই খাওয়া শুরু করতাম, কোন ঠিক কিনা? আবার রুহু চলে গেলে পারেও আমার দেহটা খানা খাইতে, কিন্তু দেহ পড়ে থাকে, হাতও নড়ে না, চোখও দেখে না, জবানও নড়ে না, কোন ঠিক কিনা? তাহলে আমি কিন্তু খাই না, খাই কে? রুহু। যতক্ষণ পর্যন্ত রুহু আছে ততক্ষণ পর্যন্ত খাই। আর আমার আল্লাহ বললেন, বান্দা তোমাকে রুহু দেওয়ার থেকে শুরু করে নেয়া, রুহু তোমার দেহ থেকে যাওয়া পর্যন্ত সময়ে আমি তোমাকে স্বয়ং রিজিক দিয়েছি, গণ সুবহানাল্লাহ। তাহলে এই রিজিকের জন্য আমরা কত পেরেশানি, রিজিকের জন্য আমরা কত কিছু করতেছি, বেশ্যাভিত্তিক কাজ, এরপরে মদ, জুয়া, বিভিন্ন কিছুর ব্যবসা করতেছি, অশ্লীল যত কাজ এগুলো করতেছি, শুধু কি? রিজিকের জন্য। কথা কয় না, কিসের জন্য? রিজিকের জন্য। এই অটোওয়ালা গাও দিয়ে মারিয়া হলে একটা অটো নেয়, 20,000 টাকায় বেচবে, কিসের জন্য? রিজিকের জন্য। রিজিকের জন্য সব কিছু কিসের জন্য? রিজিকের জন্য আমরা ফিকির করতেছি, ঘুরতেছি। আচ্ছা বলেন, এই রিজিকের জন্য যে আপনি ফিকির করতেছেন, ঘুরতেছেন, এই রিজিক তো আপনাকে স্বয়ং কে দিছে? আচ্ছা, মার গর্ভে আপনি কি কামাই করতে পারছিলেন? শিশুবেলায় তিফলুন শব্দ বলছিলাম না, শিশুবেলায় আপনি কি কামাই করতে পারছিলেন? কে খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছে। আপনার মার স্তনে যদি দুধ না দিত কি অবস্থা হতো? আপনাকে কত সুন্দর করে মা আদর করে করে খাওয়াইছে। এখন যেভাবে আদর করতেছে বউ, এর চাইতে মা কত গুণ বেশি আদর করছে। হ্যাঁ, এখন যদি বলা যায় যে এই বিবি আমি তো ভাত খাবো, একটু বাতাস দাও, বাতাস দিদি তার গা অবসে যাবে, কোন ঠিক কিনা? হ্যাঁ, আর মাও দুধ খাওয়াইছে, বাতাসও দিছে, আপনার গাও গামতে দেয়, তাহলে রিজিক ওই সময় মনে হয় ভালো করে খাইছেন, কোন ঠিক কিনা? কিন্তু ভুলে গেছি, কি হয়ে গেছি? ভুলে গেছি। তো আসুন, যে এতটুকু ফিনিশিং আমরা বুঝলাম যে রিজিক আল্লাহ তাআলা কবে থেকে দিয়েছে? যেদিন থেকে রূহ আমার ভিতরে ঢুকছে, আর এই রূহ যেদিন বের হয়ে যাবে সেদিন আমার কি হয়ে যাবে? রিজিক বন্ধ হয়ে যাবে। ওই দিন আমি কোথায় চলে যাব? সেই আলোচনা এখন আবার শুরু হইতেছে। রাজি আছি তো? হ্যাঁ, সময় কি বেশি হয়ে গেল নাকি? 12টা বাজে না, 12টা, তারপরে আবার পরামর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা ইউমিতুকুম, বান্দা আমি তোমাদেরকে মৃত্যু ঘটাইব। কি ঘটাইব? মৃত্যু ঘটাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে, বান্দা জানো, জানো যার জান আছে, যার নফস আছে, তার একদিন না একদিন, যার রূহ আছে, যার নফস আছে, একদিন না একদিন তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কি করতে হবে? আস্বাদন করতেই হবে, চাইতেই হবে। মৃত্যুর স্বাদ বড্ড কঠিন, মৃত্যুর স্বাদ বড্ড কঠিন। আমার নবীর নিকটে যখন ওই আজরাইল আগমন করলো, আহারে আমার নবীর গাটা ঘেমে গেল। নবী বারবার পানি খায়, জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন বারবার পানি খান, গাও ঘেমে যায় কেন? আমার নবীজি ডাক দিয়ে বলে, হায় রে হায়, মৃত্যুর যন্ত্রণা এত বড় কঠিন আমি আগে জানিনি। আমার উম্মত কেমনে করে সহ্য করবে, কেমনে করে সহ্য করবে? আমার আপনার নবী ওই জিব্রাইলকে বলল, জিব্রাইল রে যাও যাও আমার আল্লাহর কাছে বলো, এই কষ্ট তো আমার উম্মত সহ্য করতে পারবে না। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে বলল, জিব্রাইল যাও বন্ধুকে জানা দাও, আমার বন্ধুকে বলো তার উম্মত যারা নেক আমল করবে, সৎ পথে চলবে, বদ আমল করবে না, কোরআনের পথে চলবে, আপনার পথে চলবে, আমি আপনার ওই বান্দাদেরকে এমন ভাবে রূহটা বের করতে দেব যে মনে হয় কলসির ভিতর থেকে পানি বের হইতেছে। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে
মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর পরে আমরা কোথায় চলে যাব? কবরের জগতে। যেমন কোথায় যাব? কবরের জগতে চলে যাব। কবরের জগতে যদি আমার আমলটা ভালো হয়, কবর আমার সাথে ভালো আচরণ করবেন। যদি আমার আমল খারাপ হয়, আমার ব্যবসা যদি মদের ব্যবসা হয়, আমার ব্যবসা যদি জুয়ার ব্যবসা হয়, আমার ব্যবসা যদি বেশ্যাভিত্তিক ব্যবসা হয়, 100% কবর আপনার সাথে খারাপ ব্যবহার করবে। কোন ঠিক কিনা? এজন্য আমার আপনার নবী হাদিসের ভিতরে বলছেন, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন কোন ব্যক্তির জন্য কবরটা হবে জান্নাতের বাগিচা, কোন কোন ব্যক্তির জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। আরে কবর এমন ভাবে তাকে চাপ দিবে, একটা যাবে এই দিকের হাড় ওই দিকে চলে যাবে, ওই দিকের হাড় এই দিকে চলে যাবে, গুঁড়া হয়ে যাবে, পাউডার হয়ে যাবে। এমন একটা মুহূর্ত হয়ে যাবে, যারা দুনিয়া থেকে নেক আমল করে গেল, ভালো আমল করে গেল, সৎ পথে চলল, কবরের জগতে তারা 100% নাজ নিয়ামত ভোগ করবে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দাকে কি করো? আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের দিকে তার কবরের দরজা খুলে দাও, জান্নাতের বাতাস, জান্নাতের আবহাওয়া তার কবরে পৌঁছায় দাও। কোন সুবহানাল্লাহ। যারা বদ আমল করবে, খারাপ আমল করবে, আর আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দা আমার কথা মতো চলে নাই, সে বেশ্যাভিত্তিক কাজ করছে, সে ক্যাসিনো খেলছে, মদ খাইছে, জুয়া খেলছে, এই ব্যক্তিকে কি করো বান্দারা? এই বান্দাকে কি করো ফেরেশতারা? এই বান্দাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে তার দরজা খুলে দাও, জাহান্নামের আগুন তার কবরে প্রবেশ করাইয়া দাও। এভাবে কবরের আযাব শুরু হবে। কবরের জগতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলতেছেন, সুম্মা ইহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। কি করা হবে? জীবিত করা হবে। কবরের জগতে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হয়। কয় শ্রেণী? 3 শ্রেণীতে মানুষ বিভক্ত হয়ে যায়। 1 নম্বরে এমন একটা ব্যক্তি বিভক্ত হলো, যে ব্যক্তির আমলনামা খোলা হবে। আমাদের আমলনামা লেখক ফেরেশতা আছে কি নাই? আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানাইলেন, কিরামান কাতিবিন, সম্মানিত দুজন লেখক ফেরেশতা আছেন, তারা আমাদের সমস্ত কিছু রেকর্ড করতেছে, লিখিতেছে। এই খাতা যখন খোলা হবে, খোলার সঙ্গে সঙ্গে দেখবে বাজান, ওই ব্যক্তিদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। গণ সুবহানাল্লাহ। ওয়া মাইয়িতিল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার। আরে আল্লাহ রাব্বুল বললেন, যারা আল্লাহ এবং রাসূলের অনুগত্য করে চলবে, তারা তাদের সাথী হবে, সঙ্গী হবে, তারা রাসূলদের সাথী হবে। আমাইতিল্লাহ রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। 4 শ্রেণীর ব্যক্তির সঙ্গী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। আমলনামা খোলা হবে, খোলার সঙ্গে সঙ্গে দেখবে, হায় রে হায়, এদের আমলে তো কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা রে, বান্দা যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়েছি। বান্দা যাও যাও, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছি। বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিকে
নিয়ে আসা হবে এমন ব্যক্তি যার এই আমলনামার খাতা খোলা হবে, খোলার সঙ্গে সঙ্গে দেখবে এই ব্যক্তিটা কোনো নেকির কাজ করে নাই, শুধু বদি আর বদি, জীবন বড় অন্যায় করেছে, পাপাচার করেছে, রাহাজানি করেছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, বেশ্যাবৃত্তিক কাজ করেছে, হারাম খাবার খেয়েছে। খোলার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের কাদের ফেরেশতা সাক্ষী হয়ে দাঁড়াইবে। এবার খোলার সঙ্গে সঙ্গে দেখবে হায় রে হায়, কোনো তার নেকি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, এই ব্যক্তি আমার মতো চলে নাই, আমার কথা শুনে নাই, ওয়ামাইতুল্লাহ ওয়ার রাসূল, আমার রাসূলের কথাও শুনে নাই, আমার কথাও শুনে নাই, অনুগত করে নাই, শুধু শয়তানের পথে চলছে। এই ফেরেশতারা যাও যাও, এই বান্দাদেরকে তোমরা জাহান্নামের ভিতরে ফালায়া দাও। এবার তৃতীয় নাম্বার ব্যক্তিদের কি শ্রেণীর ব্যক্তি হবে? এমন ব্যক্তি যে তাদের খাতা খোলা হবে, খাতা খোলার সঙ্গে সঙ্গে দেখবে, গভীর মনোযোগ, খাতা খোলার সঙ্গে সঙ্গে দেখবে যে গুনাহ করেছে, নেকিও করেছে। মাগরিবের আগে জোহর পরে টেলিভিশন দেখছে, মাগরিব পরে মাহফিলে বসেছে, তাহলে পাপও আছে, কথা কয় নাই, নেকিও আছে, পাপও আছে। যুবকরা বেশি কইও না, তাহলে থাকো, ঠেলা বুঝবেও পরে, তাহলে কি আছে? নেকিও আছে, বদিও আছে, কোন ঠিক কিনা? বলে এমন ব্যক্তিদের খাতা খোলা হবে যাদের নেকিও আছে, বদিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, বান্দারা রে, তোমরা আমার রহমত থেকে দূরে সরে যেও না, আমার রহমতের আশা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর तमाम অপরাধগুলো ক্ষমা করে দেব। আমার আল্লাহ তাআলা ক্ষমাশীল। এবার আল্লাহ তাআলা দেখবেন বান্দাকে ইহসান করা যায় কিনা, ক্ষমা করা যায় কিনা। মিজানের পাল্লা খাড়া করা হবে, মিজানের পাল্লা খাড়া করার সময়ে বান্দারা হতাশ হয়ে যাবে, হায় রে হায়, কার আমলনামা ডাইন হাতে আসে, কার আমলনামা বাম হাতে আসে, কার যেন সেই ব্যক্তিটা ধরা খেয়ে যায়, কার যেন আমলের পাল্লা ভারী হয়, নেকির আমলের পাল্লা, কার যেন বদির আমলের পাল্লাটা ভারী হয়ে যায়, টেনশনে পড়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মিজানের পাল্লা যখন খাড়া করা হবে আর হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, ওই সময়ে এক শ্রেণীর ব্যক্তিরা, যাদের আমলটা ডাইন হাতে আসবে, এক শ্রেণীর এই ব্যক্তিদের জন্য ফেরেশতারা ঘোষণা করবে, তোমরা শোনো শোনো, অমকের পুত্র অমক ভাগ্যবান ব্যক্তি, তার মতন ভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই, বেশক এই ব্যক্তিরা সারা জীবন সুখে থাকবে, কোন সুবহানাল্লাহ। আবার ডাক দিয়ে বলবে, যার আমলটা বাম হাতে আসবে, ডাক দিয়ে বলবে, এই ব্যক্তির মতন হতভাগা ব্যক্তি পৃথিবীর ভিতরে আর কেউ নাই, জেনে রাখো, জেনে রাখো, এই ব্যক্তিটা কোনদিন ভালো কিছু পাবে না, শুধু আযাব আর আযাব, আযাবের ভিতরেই থাকবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীজির নাতি ভাই ছিল, কি ছিল? নাতি ভাই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরত মোবারকে নবীজির শির মোবারক রাখলেন, রাখার পরে নবীজি আরাম করেছেন, হঠাৎ করে নবীজি ঘুমায়া গেলেন, ঘুমায়া আছেন, ইতিমধ্যেই মা আয়েশা সিদ্দিকার আখিরাতের কথা স্মরণ হয়ে গেছে। মানে কিসের কথা? আখিরাতের কথা স্মরণ হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা
আখিরাতের স্মরণের কারণে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। যখন নবীজির চেহারার উপরে চোখের পানিটা বলল, অমনি করে নবীজি ঘুম থেকে জাগ্রত হলো। জাগ্রত হওয়ার পরে মাইশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, কান্নাকাটি করছো কেন রে আয়েশা? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর, আমার আখিরাতের কথা স্মরণ হয়ে গেছে হুজুর। আপনি কি ওই আখিরাতের দিনে কঠিন বিভীষিকাময় সময় কি আপনি আমাদের ভুলে যাবেননি হুজুর, ভুলে যাবেননি? নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের পান রয়েছে, আমি বলি শোনো শোনো, এমন তিনটি জায়গা আছে রে আয়েশা, যে তিনটি জায়গায় কেউ কারোর কোনো খোঁজ রাখবে না, সবাই সবাইকে ভুলে যাবে রে আয়েশা। এবার মা আয়েশা সিদ্দিকা যখন শুনেছে, অমনি করে আরো কান্নাকাটি করার বলে, হুজুর, সেই তিনটি জায়গা কোথায় হুজুর বলেন না, বলেন না। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে, শোনো শোনো, এক নাম্বার হলো যেদিন মিজানের পাল্লা খাড়া করা হবে, तमाम মানুষগুলো হতাশ হয়ে যাবে, কেউ কারোর কথা স্মরণ রাখবে না, কেউ কারোর দিকে তাকাইবে না, কেউ কারোর কোনো খেয়াল রাখবে না রে আয়েশা। এমন একটা মুহূর্ত হবে, সকলে ইয়া নাফসি বলবে, আর টেনশন করবেন, আমার নেক আমল যদি বাড়ি না হয় রে, আমার জাহান্নামের ভিতরে যেতে হবে, আমার দোজখের ভিতরে পড়তে হবে। আর আমার যদি নেকির পাল্লা বাড়ি হয়, বেশক বেশক আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবে। এবার মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, হুজুর, দ্বিতীয় নাম্বার জায়গাটা কোথায় হুজুর বলেন, বলেন। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা, দ্বিতীয় নাম্বার কথা শোনো শোনো, যেদিন এই আমল বন্টন করা হবে, মানুষ হতাশ হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, এমন একটা মুহূর্ত হবে রে আয়েশা, মানুষ এমন পেরেশানির ভিতরে থাকবে, কার যেন আমল ঘুরে ঘুরে পিছন দিক থেকে বাম হাতে আসে, ওই ব্যক্তিটা তো দোজখী হয়ে গেল। যার আমলটা ডান হাতে আসলো, ওই ব্যক্তি তো জান্নাতি হয়ে গেল। মানুষ এমন পেরেশানির ভিতরে থাকবে, ওই সময়